হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তা ভিউয়ার্স, টিকটক ফ্রি নিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি টিকটক ফ্রি নিয়ে আপনাদের মাঝে কিছু নতুন আপডেট দেব। তো অনেকেই কিন্তু টিকটক ফ্রিতে কাজ করেন, অনেকদিন ধরেই আমার কমেন্ট করতেছেন অনেকেই যে টিকটক ফ্রিতে নাকি অনেকেরই ফলো দিলে ফলো হচ্ছে না, আবার অনেকেরই কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলতে পারছে না। অর্থাৎ এই বিষয়ের উপর কিন্তু আজকে আমি আপনার নতুন কিছু আপডেট দেব। তো যারা টিকটক পেতে কাজ করেন তারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টিকটকে ফলো দিলে ফলো হচ্ছে না। এটা আর কি অনেকেরই হচ্ছে, যেটা কিন্তু আমারই না, আমার কিন্তু মোটামুটি 7-8 দিন ধরে অনেকেই কিন্তু আপনারা মেসেজে বলতেছেন যে ভাই টিকটকে ফলো দিলে ফলো হয় না, অর্থাৎ 4-5টা ফলো দেওয়ার পর আর ফলো নেয় না। তো দেখেন, আমি 3টা দিলাম, তো দেখি আমি 4-5টা ফলো দিই, আমারও এই সেম প্রবলেমটাই হবে। আমি আপনাদের দেখাই কয়েকটা দিয়ে, তারপর এটা কেন হচ্ছে এটা আর কি একটু আলোচনা করব আপনাদের সাথে, যে এই সমস্যাটা হওয়ার মেন কারণটা কি। আবার অনেকের কিন্তু হচ্ছে, ঠিক আছে, অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না। গড়ে 100 জনে 95 জনের হচ্ছে না, আর ওই 5 জনের হচ্ছে। এটা থেকে আর হবে না। দেখেন, এই যে 4টা দেওয়ার পর যার ফলো হচ্ছে না, দেখেন ফলো দিলাম, ফলোটা ব্যাক চলে আসলো। দেখবেন এটার থেকে আর হবে না। এটা কিন্তু অধিকাংশ মানুষেরই আর কি হচ্ছে, এটা কিন্তু আমার একারই শুধু হচ্ছে না, অথবা আপনার একারও শুধু হচ্ছে না, আপনাদের অধিকাংশ মানুষেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আর টিকটকে ফলো দিলে ফলো হচ্ছে না। তো এখন হচ্ছে এটার আর কি সমাধান কি, অর্থাৎ এই সমস্যাটার সমাধান কি। তো আমি যেহেতু এই টিকটক ফ্রিতে মোটামুটি 1.5-2 বছর মতো কাজ করছি এই টিকটক ফ্রিতে, তো যতদিন কাজ করতেছি এর আগেও মাঝে সাথে এ ধরনের সমস্যা হয়েছে। তো এই যে বর্তমান যে সমস্যাটা, এটা কিন্তু টিকটক ফ্রি সাইটের সমস্যা নয়, এটা হচ্ছে টিকটকের সমস্যা। তো ভিউয়ার্স, এই সমস্যাটা সমাধানের জন্য আমি আর একটা ট্রাই করে দেখি। আমি একটা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলবো, তার কারণ আমার আগের টিকটক অ্যাকাউন্ট থেকে কিন্তু ফলো হচ্ছে না। তো এখন আমি একটু ট্রাই করে দেখবো যে নতুন টিকটক থেকে ফলো হয় নাকি আবার এই সমস্যাটাই হয়। তার জন্য আমি আমার টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি, যে এখন আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, তাই আমার একটা সাইন আপ অপশনে যেতে হবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি যে সাইন আপ অপশনে চলে আসছি। তো এখানে দেখেন লগ ইন আছে এবং এখানে দেখেন সাইন আপ আছে। তো আমি নাম্বার দিয়ে করব। তো আমি একটা ব্রাজিলের নাম্বার কিনছি, ব্রাজিল নাম্বার দিয়ে খুলে দেখি যে এই দেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে ফলো হয় নাকি। তো এখন আমি নাম্বারটা এই যে এখানে দিয়ে দিলাম। তো আমি আপনার দেখাই আমি কোন জায়গা থেকে আর কি এটা খুলছি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি নাম্বারটা কিনছি। দেখেন যে এই নাম্বারটা, দেখেন আমি এখন ট্রাই করে দেখবো এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় নাকি। তো এই টিকটকের ভিতর চলে আসলাম, আসার পরে কন্টিনিউ দেবো। দেখেন কন্টিনিউ কিন্তু দিয়ে দিছি, এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো দেখেন মোটামুটি এটা আর কি কোডটা নেছে। এখন দেখতে হবে যে এখানে মানে এসএমএসটা আছে নাকি, এবং মানে আহ, এই নাম্বারটা দিয়ে আর কি অ্যাকাউন্ট খোলা যায় নাকি। তো আমি কিছুক্ষণ ওয়েট করব, দেখি কতক্ষণ পর কোডটা আসে। তো অ্যাকাউন্ট খোলা কিন্তু একটু সমস্যা হয়, তার কারণ প্রত্যেকটা নাম্বার থেকে কিন্তু কোড আসে না। যেটা থেকে কোড আসবে না ওইটা ধরেন আমাদের চেঞ্জ করে নিতে হয় তখন। তো আমি কিছুক্ষণ ওয়েট করি কোড আসা পর্যন্ত, অর্থাৎ আমার যে সাইট থেকে কিনছি ওই সাইটে কিন্তু কোডটা আসবে। তো ভিউয়ার্স, আমার কিন্তু কোডটা চলে আসছে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি 28808। তো দেখতে পাচ্ছেন কোডটা দিয়ে দিলাম। এখন এবার দেখেন জন্ম তারিখ সিলেক্ট করতে বলতেছে, আমি একটা জন্ম তারিখ দিয়ে দেই। তো আমি একটা জন্ম তারিখ দিয়ে এখানে ট্রাই করে দেখবো যে এখন আর কি এটা হয় নাকি। তো দেখেন জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন পাসওয়ার্ডের অপশন চলে আসলো। তো এখন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তারপর এখানে নিক নেম দিতে বলছে, তো আমি এখানে একটা নিক নেম দিয়ে দেবো। তো নিক নেম দেওয়ার পর এখানে কন্টিনিউ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা সম্পূর্ণ টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তো এখন আমি কি করব, এখানে আমি জাস্ট দুইটা ফটো অ্যাড করে দেবো। দুইটা ফটো অ্যাড করে একটা পোস্ট করে এখন আমার টিকটক ফ্রি অ্যাকাউন্টের ভিতরে অ্যাড করে চেক করে দেখবো যে এই আইডিটা থেকে আমরা কয়টা ফলো দিতে পারি। তো আমি ফটোগুলো আগে আপলোড করে দিচ্ছি।
তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পোস্ট করছি এবং দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে একটা ফটো দিছি। এখন আমি জাস্ট কি করব, আমার ইউজার নেমটা কপি করে আমার যে টিকটক পেডি অ্যাকাউন্ট এখানে অ্যাড করে এখন আমি দেখব যে আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি কয়টা ফলো দিতে পারি। তো দেখেন যে এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিন্ড অ্যাকাউন্টে পদ দিলে প্রথমে আমার আইডিটা শো করবে, তারপর এটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো এখন সন্ধ্যার সময় আর কি ভিডিওটা বানাচ্ছি। সন্ধ্যার সময় এমনিতেই কিন্তু টিকটক পেজ সার্ভারটা একটু স্লো থাকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। দিয়ে দিলাম, তারপর স্টার্ট, এগুলো না দিলেও হয় আর কি। তো এখন আমার আনমানিতে যেয়ে আমার যে আইডিটা এটা এখন আমি সিলেক্ট করে দেবো। তো এখন আমার যে আইডিটা এটা আমি কিন্তু সিলেক্ট করে দিলাম, এই দেখেন সিলেক্ট করে দিলাম। তো এখন আর কি আমি চেক করে দেখব যে আমার কয়টা ফলো হয়, অর্থাৎ এই আইডিটা থেকে কয়টা ফলো হয়। তো প্রথমটাই একটা দিয়ে নেই। তো তার আগে একটা জিনিস আপনার দেখাই, তো আপনার লক্ষ্য করবেন যে এখান থেকে এটা কিন্তু আমার আইডি। তো কেবল টোটাল 2টা ফলো হয়েছে, দেখেন আপনার নামটা বিলো রাখেন, এতে সৌরভ ZX2 লেখা আছে আইডিটার নাম। তো এখন আমি চেক করে দেখব যে টোটাল একটা কয়টা ফলো দিতে পারি। তো এখন আমি কি করব, এখন আমি এই যে একটা একটা করে ফলো দেবো, অথবা বট দিলেও হবে, বট অন করে দিলে অটোমেটিক হবে। তো এখন আমি বটটা অন করে রাখবো, দেখবো একটা নামি এই ডেটাতে কয়টা ফলো দিতে পারি, অর্থাৎ ফলো শেষ হয়ে গেলে পরে আমি আবার কিন্তু ভিডিওটা ফেরত আসবো। তো ভিউয়ার্স চলে আসলাম আবার ভিডিওতে। তো ভিউয়ার্স মোটামুটি আমার নতুন অ্যাকাউন্টটাতে 164টা আমি ফলো দিতে পারছি। তো দেখতে পাচ্ছেন এই যে 264টা ফলো হয়েছে, এখন আর কি হচ্ছে না। দেখেন এই যে এখন ফলো দিলে, তো এখানে দেখেন ফলো দিলাম, এই দেখেন এখানে কি লেখা উঠতেছে, এখানে ফলোয়িং হচ্ছে টু মেনি। আবার ট্রাই করে দেখাই আপনাদের, এই দেখেন এখানে কি লেখা হচ্ছে দেখেন, মানে এখানে বোঝা যাচ্ছে অনেকগুলো ফলো দিয়ে দিচ্ছি আমি অল্প সময়ের ভিতর। তার মানে বোঝা গেল যে নতুন আইডিতে কিন্তু ফলো দেওয়া যাচ্ছে। তো যে 164টা ফলো দিচ্ছি, আবার কিন্তু এখানে 12-13 ঘন্টা পর আবার প্রায় 200 মতো আর কি ফলো দিতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে যে নতুন আইডিতে এখানে ফলো দিয়ে যাবে, কিন্তু আগের যে অ্যাকাউন্টগুলো আমাদের ছিল ওই অ্যাকাউন্টগুলোতে আর কি ফলো হচ্ছে না। আর আপনারা যারা নাম্বার কিনে অ্যাকাউন্ট খুলছে না, যে আমি যেভাবে দেখালাম, এই নাম্বার কিনে অ্যাকাউন্টগুলোতে আর কি একটা অ্যাকাউন্ট থেকে 1200-1300 ফলো নেওয়ার পর আর কি মেন কথা ফলো নিতে চায় না। এই জন্য আপনারা যারা নাম্বার কিনে অ্যাকাউন্ট খুলছিলেন তাদের কিন্তু ওই 1200-1300 ফলো হলে ওই আইডিগুলো আর কি চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে কিন্তু আবার নতুন অ্যাকাউন্ট খুলে আর কি মানে আপনার কাজ করতে পারবেন। আবার অনেকেই বলেন যে ভাই নাম্বার কিনে খুলতে গেলে ওখানে ম্যাক্সিমাম নাম্বার দেখায়। তো এখানে হচ্ছে আপনাদের যে আমার এই মোবাইলটায়ও কিন্তু ম্যাক্সিমাম নাম্বার মাঝে মাঝে দেখায়, আবার মাঝে মাঝে কিন্তু খোলা যায়। তো সেক্ষেত্রে আপনারা একটু পর পর ট্রাই করবেন বিভিন্ন দেশের নাম্বার দিয়ে, দেখবেন কোন দেশের নাম্বার দিয়ে আর কি মানে অ্যাকাউন্টটা খোলা যায়। তার কারণ এখানে কিন্তু এখন কাজ করা যাচ্ছে, কিন্তু আপনাদের একটা মেনু হচ্ছে, সেটা হচ্ছে মানে আগে যেরকম ফলো দেওয়া যেত ওরকম আর কি হচ্ছে না, একটু আর কি মানে সিকিউরিটির জন্য একটু কম আছে। তবে নতুন আইডিতে কিন্তু কাজ করা যাচ্ছে। এখানে আমি কিন্তু নতুন আইডিতে দিলাম 164টা, কিন্তু এখানে ফলো হইলো। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন দেশের মানে আইডি নাম্বার ইউজ করে খুলতে পারেন। আপনার যে কোনো দেশ, আপনার বাংলাদেশের নাম্বার ইউজ করেও কিন্তু মানে কাজ করতে পারেন। এখানে দেশ কোনো ফ্যাক্ট করে না। এখানে আর কি নতুন অ্যাকাউন্ট খুললে মানে 400-500-700 কাজ কিন্তু করা যায় আর কি। তো যে আমি যে অ্যাকাউন্টটা মানে কাজ করলাম, এই অ্যাকাউন্টটাতে আমার 164টা ফলো হয়েছে। তার মানে যে আমি আপনার দেখা একটা হিসাব করে 164 গুণ 0.4, ঠিক আছে, এতে 65 পয়েন্ট হয়েছে। এবার 65 ভাগ, এখন আমি যদি ধরেন 400 পয়েন্টে হচ্ছে আপনাদের হচ্ছে মানে হয় মানে 400 পয়েন্টে $1 মতো হয়। তার মানে আমি 165 ভাগ যদি এখানে 4 দিই, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু 16 রাবেল ইনকাম হয়ে গেছে। তো এই যে অ্যাকাউন্টটা কিনছি আমি 15 রাবেল দিয়ে, অর্থাৎ আমি কালকে আর একদিন কাজ করলে আমার দেখা যাচ্ছে আরও 15 রাবেল হবে, অথবা 16 রাবেল, অর্থাৎ একদিনের দিনেই কিন্তু অ্যাকাউন্টের টাকা আর কি উঠে যায়। অর্থাৎ 15-16 রাবেল কি 20 রাবেল ইউজ করে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলেন, সঙ্গে মানে তখনই আর কি আপনার ফলো দিয়ে ওই টাকাটা উঠায় নিতে পারবেন। আর টিকটক ফ্রিতে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করতেছে না, আপনার যখন খুশি তখন পেমেন্ট নিতে পারবেন। দেখেন যেটা আমার 700 আছে। এখন যদি আমি উইথড্র নিতে চাই, আমি আপনার লাইভে একটা উইথড্র দেখাই, এই দেখেন যে লাইভে একটা উইথড্র দেখাচ্ছি। অর্থাৎ পেমেন্ট নিয়ে এখনও কোনো প্রকার ঝামেলা করতে না, এটা হচ্ছে আপনাদের টিকটকের জন্য হচ্ছে। অর্থাৎ আজকের যে মেন টপিকটা ছিল, যে অনেকেই আমার কমেন্ট করে বলছেন যে ভাই এরকম মানে মানে ফলো দিলে ফলো ব্যাক আছে, সেটার সমাধান কি? এটার আপাতত সমাধান আপনাদের একটাই, যে নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে, আর নয় আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। অর্থাৎ যে আইডিগুলো থেকে ফলো নিচ্ছে না ওই আইডিগুলো 10-15 দিন ফেলে রাখতে হবে। তো দেখেন যে উইথড্র দিলাম, উইথড্র দেওয়ার পর যেখানে রিফ্রেশ দেবো,
তো দেখেন যে টিক চিহ্ন উঠে গেছে, দেখেন এখানে কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। তো যারা অলরেডি কাজ করেন তারা জানেন যে টিকটক ফ্রি এখনও কোনো প্রকার পেমেন্ট নেই, কোনো ঝামেলা করতেছে না, অর্থাৎ ইনস্ট্যান্ট কিন্তু এখনও আর কি পেমেন্টটা দিচ্ছে। যে এই যে এই যে দেখতে পাচ্ছেন 76 পয়েন্ট, এটা কিন্তু আমার আজকের করা, ঠিক আছে। তো আপনারা যারা বলেন যে এরকম মানে ফলো দিলে ফলো হচ্ছে না, ফলো ব্যাক আসে, একটাই সমাধান আছে, সেটা হচ্ছে নয় নতুন আইডি কিনতে হবে, আর তাও নাম্বার ভেরিফাই আইডি। নাম্বার ভেরিফাই আইডি হলে ইনস্ট্যান্ট আর কি মানে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 200-300 ফলো দেওয়া যায় আর কি, 200 কি 160 এরকম আর কি ফলো দেওয়া যায়। এটা একটা উপায়। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনাদের আইডিগুলো কিছুদিন ফেলে রাখতে হবে। তা আমি কিন্তু ওই যে মেন কথা হচ্ছে এই টিকটক ফ্রিতে কিন্তু আমি কাজ করি না এখানে। আমি মেনই কাজ করি হচ্ছে আপনার ইভারে কাজ করি। ইভারে কিন্তু বর্তমান ভালো কাজ চলতেছে আর কি। তো ভিউয়ার্স, আপনার যাদের এই সমস্যাগুলো হচ্ছে, এই টিকটকে ফলো দিলে ফলো হয় না, আরও যে অন্য অন্য সমস্যাগুলো আছে, এখন আমার সাজেস্ট মতে আপনারা দুইটা অপশন করতে পারেন। আপনারা এখানে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে, আর নয় আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কিছুদিন অ্যাকাউন্টগুলো ফেলে রাখতে হবে। আর নয় আপনারা অন্য সাইডেও কাজ করতে পারেন এর পাশাপাশি, যেরকম আমি টিকটক ফ্রিতে করি, টিকটক ফ্রি থেকেও বেশি করি হচ্ছে আমি ইভারে। তার কারণ ইভারে বর্তমান আর কি ভালো কাজ আসতেছে। তো এক একটা অ্যাকাউন্টে মোটামুটি আপনাদের দৈনিক 1100-1200 করে কাজ আসতেছে। তো ইভারেও কিন্তু আমার মানে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আর আমি ইভারে আর কি বেশি কাজগুলো করি। দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটায় আমার 1140টা কাজ আছে, এবং দেখেন যে আর একটা অ্যাকাউন্ট এটাই দেখতে পাচ্ছেন 1318টা কাজ আছে। আমি কিন্তু আর কি যে এবার যে ডাবল অ্যাকাউন্ট এই পদটাতে আর কি কাজ করি। তা মোটামুটি এক একটা মোবাইল থেকে বর্তমান $2 করে আসে। আর এবারে কিন্তু টিকটক ফ্রি মতো অতটা ঝামেলা নেই। তার কারণ মানে একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি জাস্ট অন করে ফেলে রাখতে হবে। ফেলে রাখলে আর আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক আর কি সব কাজ বটে করবে ধরেন। আর একসাথে যে দুইটা অ্যাকাউন্ট এইভাবে কাজ করবে আপনাদের, অর্থাৎ জাস্ট অন করে ফেলে রাখবেন। আমি যেরকম রাত্রে অন করে ফেলে রাখি, সারাদিন রাত 24 ঘন্টায় আর কি আমার কাজ হয়, ঠিক আছে। অর্থাৎ আমি মানে 24 ঘন্টায় আর কি ফেলে রাখি এইভাবে। আমার যেগুলো মোবাইল আছে, আমার আরও 4-5টা ডিভাইস আছে, আমি কিন্তু এভাবে কাজ করি। অর্থাৎ যখন টিকটক ফ্রিতে ভালো কাজ আছে তখন টিকটক ফ্রিতে কাজ করি, যখন ইভারে ভালো কাজ হয় তখন ইভারে করি। অর্থাৎ দুইটা সাইডে আর কি আমি কাজ করি। আর ইভারে কিন্তু বর্তমান ভালো কাজ আসতেছে, কারণ এক একটা অ্যাকাউন্ট থেকে মানে একটা ডিভাইস থেকে, এক একটা মোবাইল থেকে ডাবল অ্যাকাউন্টের মাধ্যমে আমার দৈনিক ধরেন $2 থেকে $2.5 ইনকাম হচ্ছে। অর্থাৎ $2-2.5 হলে কয় টাকা হয় আমি ধরি যে বর্তমান ধরেন আমার অ্যাকাউন্টে এখানে 1100, একটা 1140 আর একটা 1350। তো এখানে আমি আপনার দেখাই 1130, 1140 হবে, 1140 প্লাস এখানে 1350, তো প্রায় 2500 মতো কাজ। হয় 2500 কাজ কমপ্লিট করলে ধরেন আমার এখানে কত হবে দেখায়, 0.0016, এটা প্রায় $3 কি $4 কাছাকাছি আসে আর কি। $3.5 মতো হবে আর কি এখানে এই দুইটা অ্যাকাউন্টের কাজ মানে টাস্ক কমপ্লিট করলি। তা মোটামুটি আমি 4-5টা অ্যাকাউন্টে কাজ করি, মোটামুটি 6টা অ্যাকাউন্টে আমি কাজ করি 3টা মোবাইলের মাধ্যমে এবারে। তা মোটামুটি ডেইলি কিন্তু এই 1000 করে যেদিন থেকে কাজ আসতেছে আমার কিন্তু ডেইলি মানে প্রত্যেক দিন একটা মোবাইল থেকে প্রায় $2-2.5 করে আসতেছে, $3ও আসে যেদিনকে বেশি কাজ হয়। আর হচ্ছে যেহেতু 3টা মোবাইল দিয়ে আমি করি, গড়ে $5-6, $7-8 3টা মোবাইল থেকে আমার আসতেছে। তো আপনার সিঙ্গেল মোবাইল দিয়ে করলে আপনার আর কি ধরেন $2-2.5 কে আসবে। তো আপনারা যতদিন টিকটক ফ্রিতে সার্ভারে বা টিকটকে এরকম সিকিউরিটিটা হাই করে রাখবে, ততদিন আপনার অন্য সাইটে কাজ করতে পারেন। আরও অনেক সাইট আছে, হয়তো আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, আমি কিন্তু অনেক সাইটে ভিডিও দেই, সবগুলো রিয়েল সাইট। তো আপনার হাতে দুইটাই অপশন, একটা নয় কয়দিন অ্যাকাউন্ট ফেলে রাখতে হবে, আর নয় নতুন অ্যাকাউন্ট খুলে খুলে কাজ করতে হবে। এছাড়া আপনারা ভিপিএন কানেক্ট করেন, আইপি কানেক্ট করেন, অথবা যাই করেন, কোনো সিস্টেমে যে আইডি থেকে একবার ফলো নেয় না, ওই আইডি থেকে আর ফলো দেওয়া যায় না, তবে নতুন আইডি থেকে যায়। তাহলে আমি কিছুক্ষণ পর কিন্তু যে ফলো দিলাম, এতক্ষণ আমার টিকটক থেকে কিন্তু ফলো নেই ওখানে কিন্তু মানে দেখাচ্ছিল যে টু ম্যানি আর কি মানে ফলোয়িং হয়ে গেছে, অর্থাৎ আমি অল্প সময়ের ভিতরে অনেক ফলো দিয়ে দিচ্ছি। তো ধরেন আমি এই যে 2-1 জনের দেখি এখন একটা লাইক দেই, দেখি ফলো হয় নাকি। তো আমি এতে আবার টিকটক ফ্রির ভিতর ঢুকবো, এই যে টিকটক ফ্রির ভিতর ঢুকলাম। তো আমি আর একটা ফলো দিয়ে দেখি হয় নাকি। এতে ফলো দিলাম, তো দেখেন যে কেবল ফলোটা কিন্তু হয়ে গেলো। দেখেন এখানে ফলো কিন্তু হয়ে গেলো। দেখেন এদের এখন আরও 100-200 ফলো দিতে পারবো, কিন্তু এদের তখন কিন্তু একটা না 164 দিয়ে ফলো দিয়েছিলাম, 64 দিয়ে ফলো দেওয়ার পর কিন্তু ফলো ছিল না। দেখেন এদের ওই আইডি থেকে কিন্তু আবারও ফলো নিচ্ছে, অর্থাৎ 1-2 ঘন্টা পর আমি কিন্তু ওই আইডি থেকে আবার ফলো দিতে পারতেছি। তো দেখেন আমার কিন্তু এই আইডিটাই, কেবল যে আইডিটা দেখালাম এই আইডিটাই কিন্তু এদের দেখাই। এই দেখেন আমার কিন্তু এই আইডিটাই, এদের এখান থেকে বেরোয় নেই।
এই দেখেন যে এই আইডিটা দেখেন 64 ছিল, 3টা ফলো দিছি, দেখেন 67 হয়ে গেছে। অর্থাৎ আবার কিন্তু 1-150 মতো ফলো দিতে পারবেন। তা মোটামুটি এই নাম্বার কিনা আইডিগুলোতে আপনাদের 1000, 1200, 800 মতো ফলো দেওয়া যায়। তা মোটামুটি 500 ফলো দিলেও লাভ। অর্থাৎ আপনার যদি একটা আইডি থেকে 300 ফলো দিলেও লাভ উঠে যায় আর কি, ঠিক আছে? অর্থাৎ আর কি 15-16 লেভেল কি 20 লেভেল খরচ করে যদি আমরা 300 কি 500 ফলো দিতে পারি, তাহলে $1 ইনকাম হয়ে গেল। তো আমাদের যদি 20 লেভেল খরচ করে $1 ইনকাম হয়, তাহলে তো আমাদের লাভই আছে। তো আপনারা এখন ইচ্ছা করলে কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারেন, যেটা দেখালাম। অর্থাৎ যাদের টিকটকে ফলো নিচ্ছে না, অর্থাৎ নাম্বার কিনে নয় আপনার আইডি খুলতে হবে, আর নয় কিছুদিন এই টিকটক ফ্রি অ্যাকাউন্টগুলো মানে টিকটক আইডিগুলো আপনার ফেলে রাখতে হবে। এই দুইটা উপায় আছে। আর আপনার ইচ্ছা করলে অন্য সাইডেও কাজ করতে পারেন, যেমন ইভার আছে, তারপর মানে যারা বট দিয়ে কাজ করতে চান, ইভার আছে, আইপিএফ আছে, তারপর আপনাদের ভিকে টার্গেট আছে, মানে আরও এরকম অনেকগুলো আছে। আরও অনেকগুলো বট আমি আপনার ফ্রিতে দিয়ে দিচ্ছি, আরও নেক্সটে তো আরও দেবোই ফ্রিতে অনেক বট। তা মোটামুটি এইভাবে কিন্তু কাজ করতে পারেন। টিকটক ফ্রিতে যাদের সার্ভারের সমস্যা অথবা যাদের যে এই সমস্যাগুলো হচ্ছে আইডিতে ফলো নিচ্ছে না, তারা অন্য সাইটে কাজ করতে পারেন, অথবা নতুন আইডি খুলে কাজ করতে হবে, অথবা হচ্ছে আপনাদের হচ্ছে কিছুদিন আইডি ফেলে রাখতে হবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সমস্যাটার সমাধান কীভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা এটাই ছিল যে এই টিকটক ফ্রিতে মানে ফলো দিলে ফলো হয় না, এটার সমাধান কি, আর মানে এটা নিয়ে আর কি আলোচনা ছিল আজকের ভিডিওতে। তো আজকে আর ভিডিওটা লং করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।